শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ক্রিকেট পাড়ায় যে অস্থিরতা বিরাজ করছিল সেটার প্রভাব সাকিব আল হাসানের উপরেও পড়েছে। বর্তমানে কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের বিরতির মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছেন তিনি। এর মাঝে দেশের সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট পাড়ায় চলছে অস্থিরতা। সাকিব আল হাসানকে পড়তে হয়েছে ভক্তদের তিক্ততার মাঝে। দেশের ক্রিকেটে যখন এগুলো চলছে ওই সময়টায় সাকিব পারফর্ম করছেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। সেখানে প্রতিবাদ করে সফলতার দেখা পেয়েছেন সাকিব। নিজের বাদ যাওয়া নিয়ে প্রতিবাদ করে সফল হয়েছেন তিনি। অবশেষে নাটকীয়তার অবসান ঘটল কানাডার গ্লোবাল টি-20 লিগে। বাংলা টাইগার্স মিসিসিগা ও টরন্টো ন্যাশনালসের মধ্যকার ম্যাচটি আবারও আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কানাডার গ্লোবাল টি-20 লিগ কর্তৃপক্ষ। প্রতিবাদ জানিয়ে সফলতার দেখা পেয়েছেন সাকিব। বিতর্কিত নিয়মে সাকিব শরীফুলদের বাদ দিয়ে প্লে অফ আয়োজন করতে চেয়েছিল আয়োজক কর্তৃপক্ষ, কিন্তু সাকিবের প্রতিবাদে সেটা আর হলো না। কানাডার গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স মিসিসিগার নেতৃত্বের দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। দল আছে দারুণ ছন্দে। একই দলেই খেলছেন শরীফুল ইসলাম। লিগ পর্বের দলটি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে যাত্রা শেষ করেছিল। চতুর্থ স্থানে ছিল টরন্টো ন্যাশনাল। নিয়ম অনুসারে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় বাংলা টাইগার্স ও টরন্টো। তবে বৈরী আবহাওয়ার কারণে সেই ম্যাচ পণ্ড হয়। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় বাংলা টাইগার্স পরের রাউন্ডে অর্থাৎ কোয়ালিফায়ারে যাওয়ার কথা ছিল। অন্যদিকে হেড টু হেড লড়াইয়েও এগিয়ে থাকায় সাকিবরাই ছিল টরন্টোর চেয়ে এগিয়ে। তবে বিপত্তি বাধে ম্যাচ অফিসিয়ালদের প্রস্তাবে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো টি-20 ম্যাচ সম্পূর্ণের জন্য ইনিংস প্রতি অন্তত 5 ওভার করে খেলতে হবে। তবে ম্যাচ অফিসিয়ালরা সুপার ওভার দিয়ে ম্যাচের নিষ্পত্তি করতে চায়, যা সাধারণত টাই ম্যাচে ফলাফল বের করে আনার জন্য প্রযোজ্য। সাকিব আল হাসান এই প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে। ইএসপিএন, ক্রিকইনফো, ক্রিকবাজ সহ বড় বড় ওয়েবসাইটগুলোতে এরই মধ্যে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে সাকিবদের কোয়ালিফায়ার্সে দেখছে। কিন্তু এর মাঝে গ্লোবাল টি-20 আয়োজক কর্তৃপক্ষ সাকিবদের বাদ দিয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপ আয়োজন করার পরিকল্পনা করছিল। তবে শেষ পর্যন্ত সাকিবের প্রতিবাদে ম্যাচটি আবারও মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল টি-20 লিগ কর্তৃপক্ষ। সুপার ওভার নয়, বরং বাংলা টাইগার্স ও টরন্টোর ম্যাচটি আবারও মাঠে গড়াবে।